সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে কিন্তু আমার মনটা খুব ভালো আছে। কারণ কি বলো তো? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মন ভালো থাকার কারণটা হচ্ছে, দেখো বাইরেটা কি সুন্দর আলো আলো, আর মাটিটা একদম শুকনো। কালকে থেকে একটুও বৃষ্টি হয়নি, তাই জন্য আজকে আমার ঘুম থেকে উঠে একটা ঝলমলে ওয়েদার দেখে বেশ ভালো লাগছে। সেই জন্য ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানো যাক। একে তো আজকে সানডে, তার মধ্যে একটা ভালো ওয়েদার পেয়েছি, তাই ভাবলাম আজকে এগরোল বানাই। সত্যি কথা বলতে এগরোলটা অনেকদিন বানানোও হয় না, সেই জন্য ময়দা মেখে নিচ্ছি, একটু তেল আর নুন দিয়েছিলাম, দিয়েই যে নরম করে একটা ডো বানিয়ে নিলাম। এটা এখন থাক, তার আগে চলো আজকে একটা বিশেষ কাজ করব, যেহেতু বৃষ্টিটা আজকে হয়নি। এই ডাটা গাছটা তো তোমাদের আগেই দেখিয়েছিলাম যে এটা হঠাৎ করেই এখানে হয়েছে। দেখো এটা কতটা বড় হয়েছে। তো সোনামা সেই জন্য বলছিল যে চল আজকে এটা তুলবো, এবার এটা তুলে ফেলতে হবে, এটা আর বড় হবে না। তো তারপর তো তার শক্তিতে এটা কোলালো না। তারপর কাকু আসলো, কাকু এসেই গাছটা তুললো। নিজেদের বাড়িতে কিছু হলে কতটা মজা লাগে বলো তো। তাও যদি অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া যায় তাহলে সেই মজাটা তো একদম আলাদা। ব্যাস হয়ে গেছে তোলা। সবার মুখে দেখো কতটা চওড়া চওড়া হাসি। আর এই ডাটা খেতে এই বাড়ির সবাই খুব ভালোবাসে। আমাদের বাড়িতেও সবাই খুব খায় জানো তো এই কাটোয়ার ডাটা। তো আমি সব কিছুকে ছাড়িয়ে সুন্দর করে সব আলাদা করে রেখেছি, এটা অন্য আরেকদিন রান্না হবে। এইসব করতে করতেই ঘড়িতে এখন বাজে প্রায় 10:30। এইবারে তো ব্রেকফাস্ট বানাতেই হবে, নয়তো বড্ড বেশি দেরি হয়ে যাবে। তো আজকে ধোসার তাওয়াটা বের করেছি। নর্মাল যে ফ্রাইং প্যানটায় আমি সবসময় পরোটাগুলো ভাজি, ওটা তো অনেক ছোট, ওটাতে না বড় করে পরোটা বেলে সেটাকে ভাজা যায় না ঠিক মতন। আর এগরোলের পরোটা যদি একটু বড় না হয় তাহলে ঠিক মনপসন্দ হয় না। সেই জন্য আজকে বড় করে বেলেছি আর এই তাওয়াটা বের করেছি। কি সুন্দর দোকানের মতন ভাজার রঙটা এসেছে না, লাল লাল। আসলে সব কিছুই না প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। দোকানে যখন রোল বানায় ওদের ডিমটা পরোটা থেকে একটুও সরে না, আর আমি যখনই বানাই তখনই এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, এইভাবে আমি এগরোলের দোকানে রোলটা উল্টে দিতে দেখেছিলাম কাঁচা ডিমের ওপরে। এইভাবেই সেট করে নিলাম। আর আজকে গাজর শসা কিছুই ছিল না, তাই জন্য একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ওপর দিয়ে একটু সস দিয়ে দিলাম। এবার মুড়িয়ে দিলেই হয়ে গেল আমাদের হোমমেড এগরোল। একজনের কালকে পেটে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে। আসলে এত বৃষ্টি হচ্ছে তো, আর বর্ষাকাল হতেই পারে। তো তাকে আমি বলবো আজকে যে তোমার জন্য একটা রোল বানাবো। দাঁড়াও, তার রিয়াকশনটা কি হয় চলো দেখি। এই যে শোনো, তোমার ফ্রেশ হওয়া হয়ে গেছে? আজকে তো রোল বানাচ্ছি, তোমাকে কিন্তু একটাই রোল দেবো। আমার মনের দুঃখ হচ্ছে এটা শুনে খুবই। আরে কালকে তোমার পেটটা একটু সমস্যা ছিল না? ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেল কি রোলের নাম শুনে? হ্যাঁ, তোমাকে আজকে আমি একটাই রোল দেবো, সে তুমি যাই বলো। কালকে রাতেই ঠিক হয়ে গেছে। ঠিক আছে। কালকে কি করে ঠিক হয়েছে? কাঁচকলা খেয়ে, সেটা বলো। কাঁচকলা সেদ্ধ খেয়ে। কাঁচকলা সেদ্ধ খেয়ে দিয়ে কিন্তু ওই এরা ওষুধ খেলাম, ওটা খাওয়ার পরে ঠিক হয়ে গেছে। তাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু তাকে ডাবল এগরোলই বানিয়ে দিয়েছি। আর দুটো এগরোল দেখে মুখের হাসিটা দেখো না, বিশাল চওড়া, একদম লাখ টাকার হাসি। সোনামাকেও দিয়ে দিয়েছি। আর এই যে এইটা হচ্ছে আমারটা কিন্তু দেখতে বেশ একদম প্রফেশনালদের মতন হয়েছে, তাই না? খেয়ে দিয়ে আজকে ভালো করে একটু হেয়ার অয়েলিং করেছি। কতদিন পর যে আমি চুলে এরম চপচপে করে তেল দিলাম, আমি সত্যিই জানি না। হেয়ার ওয়াশ করবো, তাই ভাবলাম একটু হেয়ার অয়েলিং করি। আজ আমাদের বাড়িতে কি মাছ এসেছে দেখো, যেই মাছটার দুর্নামে বাজার প্রায় কুখ্যাত, সেটা হচ্ছে তেলাপিয়া। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে সবাই এখন খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, কারণ এটা খেলে নাকি ক্যান্সার হয়। সেই জন্য আজ বহু দিন পর আমাদের বাড়িতে আসলো, আর সাইজটা মারাত্মক। তো যাই হোক, 9 মাসে 6 মাসে একবার খেলে তো কিছুই হয় না, তাই না? বেজেছে এখন প্রায় 2টো। আমার স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন একটু চুলটা শোকাচ্ছি। বাবা আর কাকুকে খেতে দিয়েও দিয়েছি। এবার আমরা তিনজন সেকেন্ড ব্যাচে, আমাদের সেকেন্ড ব্যাচ, আমরা 3 মূর্তি খেতে বসবো। সোনামা গেছে স্নানে। আজকে একটু তাড়াতাড়ি করেই খেয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে অনেক দিন পর, অনেক মাস পর যাব টাম্পুর বাড়ি। মিডিলে একদিন উর্ভির অন্নপ্রাশন ছিল, মানে মুখে ভাত ছিল, যেটা বড়মার মন্দিরে হয়েছিল। তো সেই দিন আমি পুরো রেডি ছিলাম যাব বলে, বাট সেদিনকেই সোনামা অসুস্থ হয়ে পড়ে, আর যাওয়া হয়নি আমার। তো তার সেদিনের পর আজকে যাচ্ছি, প্রায় 1 মাস পরে। তো খুব খুব এক্সাইটেড, কখন গিয়ে পুচকুটাকে হেভি করে একদম গুলুগুলু করে চটকাবো। সেই জন্য তাড়াতাড়ি করে রেডিটা আগে হয়ে নেবো ভাবছি, তারপরে খাবো। মাছটা আজকে অনেক দিন পর সোনামা একদম মনের মতন করে রান্না করেছে। একটু গাঢ় ঝোল টাইপের করেছে, আর ধনে পাতা দিয়েছে। দেখেই যা লোভ লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ উঠেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে জাস্ট দারুণ। এটা কিন্তু জাস্ট পেঁয়াজ আদা আর টমেটো দিয়ে একটা গ্রেভি মতন করা, আর সাথে ছিল
খারকোল পাতা বাটা। অপূর্ব হয়েছিল আজকে বাটাটাও খেতে। আমি আগে ভাতে শুকনো শুকনো করে মেখে এমনি এমনি খেয়েছি, তারপরে ওপর দিয়ে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে সেটা দিয়ে মেখে খেয়েছি। উফ, দারুণ! সত্যি আমরা খাদ্যরসিক বাঙালিরা যা আমাদের পছন্দ সেটাকে রসিয়ে কষিয়ে এমনভাবে খেতে ভালোবাসি যে একের খাওয়া দেখলে অপরের কিন্তু জিভ দিয়ে জল পড়েই। রেডি হওয়া? হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি একদম রেডি। 3:10-এর ট্রেন আমাদের। আর এই যে হাতে বড় ব্যাগটা দেখছো, এই কারণটা হচ্ছে আমাদের বিয়ের জিনিসগুলো, মানে যে সমস্ত জিনিসগুলো সাবধানে রাখতে বলে, এটা 1 বছর পরে জলে দিয়ে দিতে হয়। সেটা আমাদের ওই বাড়ির মাঠ দেওয়া হয়ে গেছে, কিন্তু এই বাড়ি আমাদের দেওয়া হয়নি। তো রামপুর বাড়ির সামনে জানোই যে বলরাম সরকার ঘাট আছে আমাদের ফেভারিট, তো ওখানে গিয়ে একেবারে জলে দিয়ে দেবো আজকে, তাই সাথে করে নিয়ে যাচ্ছি। চলো। মাঞ্জাটা তো ভালোই দিচ্ছ। মাঞ্জা কি বলে? জামাটা একটু জামাই বলে কথা, দেখে নাও মাঞ্জাটা কেমন দিয়েছে। চলো। ট্রেন একদম ঠিক টাইমে ছিল আর আমরা একদম অন টাইমে নৈহাটি পৌঁছেও গিয়েছিলাম। বাট গিয়ে যে কী দুর্বিপাকে পড়েছিলাম সে তোমাদের আর কি বলবো। আসলে এই সানডে তো মহরম ছিল, তো আমরা খোঁজখবর নিয়ে টাম্পুকে জিজ্ঞাসা করেই এসেছিলাম, কিন্তু এই দিকে যে এই রকম হবে সেইটা ভাবিনি। এদিকে রাস্তা, টোটো, অটো সমস্ত কিছু বন্ধ ছিল আর সারাটা রাস্তা দেখো কেমন ফাঁকা। তো নৈহাটি থেকে টাম্পুর বাড়ি প্রায় 25-30 মিনিটের হাঁটা পথ আমাদেরকে হেঁটেই যেতে হয়েছে, এছাড়া আর কিছু করার ছিল না। চলে এসেছি আমরা বলরাম সরকার ঘাটে। প্রায় 1.5 বছর পরে এই ঘাটে আমি আবার আসছি। সেই বিয়ের আগে এসেছিলাম, বাট এসে মন ভালো হওয়ার জায়গায় মনটা বড্ড খারাপ হয়ে গেল। তাহলে বিয়ের সমস্ত কিছু জলে জলে মুকুট টুকুট টুকি মারছে। বলদের মধ্যে কি কি আছে? কি আছে? মুকুট আছে, আর ওই মালাগুলো আছে, মালা বদলের মানে যে মালাটা পরে বাড়ি এসেছিলাম। আর তোমার দর্পণ আছে। একটু ঠেলে দিয়ে আসো, হালকা সাবধান। কি খুব বাজে নিয়ম। কেন? এগুলোই তো মানুষ স্মৃতি হিসাবে হ্যাঁ। রাখবে। এইটা যদি জলে দিয়ে দিতে হয়, কি আর করা ও যাবে? যেতে চাইছে না আমাদেরকে ছেড়ে। হ্যাঁ, পাড়ি আটকে রয়েছে। ডুববে তো, ডুবিয়ে দেওয়া কিন্তু দরকার। ধরো তাহলে। আমাদের স্কুল লাইফ, কলেজ লাইফ, আফটার কলেজ লাইফ সমস্ত কিছু স্মৃতি এই ঘাটটা জুড়ে। আগে একটু মন খারাপ হলে এখানে চলে আসতাম, ওই সিঁড়িগুলোর মধ্যে যে কোনো একটাতে বসে বসে আমি শর্মিষ্ঠা কত গল্প করেছি, কত কিছু প্ল্যান করেছি। ইভেন বিয়ের কেনাকাটার প্ল্যানও আমরা এখানেই বসে করেছি। আজকে এসে ভীষণ মন খারাপ লাগছে, ওকে বড্ড মিস করছি। আর বিয়ের আগে একবারই আমি ওকে নিয়ে এই ঘাটে এসেছিলাম, আর আজকে আবার বিয়ের পরে আসলাম। কোনো এক সময়ের সবথেকে বেশি পছন্দের জায়গাটা যে কোনো একদিন সবথেকে বেশি বিষণ্ণতার কারণ হয়ে উঠতে পারে, সেটা আমি আজ প্রায় 1.5 বছর পর এই বলরাম সরকার ঘাটে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। না, এখানে আর দাঁড়াবো না, চলো। যে জন্য আসা এখানে সেই কাজ তো হয়ে গেছে, এবার টাম্পুর বাড়ি যাই। নয়তো টাম্পু এবার বলবে তোরা এতক্ষণ কী করছিলি, আর ব্লগটা যখন দেখবে তখন তো বলবে ও আচ্ছা আমার বাড়ি না এসে এইসব হচ্ছিল। চলো যাওয়া যাক। ছোটিমা নকি নকি পা, নকি নকি পা, তুই তুই। চুটকি, এই চুটকি, চুটকি দেখছিস ওখানে বলে দে চুটকি হ্যালো গাইস, বলবা না? এই চুটকি শোন একটা কথা, তোকে একটা ফ্লাইং কিসি দেবো, আরে ফ্লাইং কিসি দিই। এটা আমার বিট্টু, এটা আমার বিট্টু। বিট্টু হাসো, বাবা হাসো, ওই তাকাও দিদি কালকে ভজগৌরা করেছি। এদিক করে উপরে বসো, সোজা করে বসো, দেখো আসবে। এটা ভজ গৌরাঙ্গ হয়েছিল কালকে, ভজ গৌরাঙ্গ হয়েছিল। উঠবি উঠবি, এই যে এইদিকে ওইদিকেই তাকিয়ে। ইরে বাবা নে আছে, এটা খুঁজছে নে। আরেকবার উঠবি, এই যে শোনা, এই যে শোনা, মা এই যে। উর্বির সাথে আড্ডা দিতে দিতে আর খেলতে খেলতে আমরা এখানে জমে গেছি 4 জনে। এই যে চা চলে এসেছে, তার আগে অনেক কিছু এসেছিল, সেগুলো আর কিছু তোমাদের দেখানো হচ্ছে না। আরেকজনকে দেখো,
কিভাবে টিভি দেখছে। আরে এত পাকু হয়েছে, ফ্লাইং কিসি দিলেই হাসে। ছুটকি কার করলে উঠেছে? ছুটকি কার করলে উঠেছে? ছুটকি উর্ভি, এই তো উর্ভি তাকিয়েছে। তুমি জাম্বর কোলে উঠেছো? ফ্লাইং কিসি দি, ফ্লাইং কিসি। ইস হাসে আবার। এই দেখো আমাদের উর্বির জন্য জামা দিয়েছে ওর দিদিরা, কি সুন্দর। এই এটার সাথে একটা ব্যাগ আছে, দেখা ব্যাগটা। একটা ব্যাগও আছে। এত সুন্দর লাগলো আমার জামাটা, আমি কবে কিনে রেখেছি, আসতে পারছি না। তো এই দেখো, এই দেখো এই দেখো ছুটকি ব্যাগটা ঝোলাবে জামাটা পরে, আরো সাজুর জিনিস নেবে এর মধ্যে, লিপস্টিক, একটা মাস্কারা নেবে, আর একটা পারফিউম নেবে, পারফিউম ছোট্ট পকেট। তুমি কি পকেট পারফিউম নিতে চাও? একটা নেবে, একটা পকেট পারফিউম। তুমি খালি ওরম ভাবে তাকিয়ে থাকলে হবে? হ্যাঁ কি না বলতে হবে তো। মানে কি বলে বলতো, বিপ তাই বিপ বলে। আমরা তো বাবা ছোটবেলা থেকে লালাপসি বলি। বিপটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আচ্ছা। অ্যামাজন থেকে আমার বাড়ি অ্যাড্রেস দিয়েছিলাম, এরকম আসে, আমি অলরেডি পে করেই থাকি। এবার চলে গেছে আমাদের যে বাবার যে স্যার ছিল, স্যারের বাড়িতে চলে গেছে, তার আবার রিসিভও করে নিয়েছে। ই মা, আমি খুঁজে পাচ্ছি না, আমার দেখাচ্ছে অলরেডি ডেলিভার দেখাচ্ছে, মানে বাড়ির লোকের হাতে ডেলিভার করে দিয়েছে। আমি এবার কমপ্লেন করেছি, ওরা বলছে ডেলিভারি হয়ে গেছে, যে আমার কাছে জিনিসই আসেনি। আমি তো জানি না ওনার কাছে চলে গেছে। এবার দুপুরবেলা এসে উনি আবার দিয়ে গেলেন। না এই যে দুজনকে দেখছো, একজন সবুজ একজন কমলা, কিন্তু এদের দুজনের বন্ধুত্ব দারুণ। অ্যান্টি কালারের, রং দেখে হয়। তাই তো তাই তো। কিছু বললো তোমাকে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, সবসময় কি রং দেখে হয়? কি বন্ধুত্ব। সব রকমই সন্ধ্যাবেলা একসাথে বসে চা খায়। হ্যাঁ এই ব্যাপারটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, ছাড়। মেরে ফেলছে গাইস, কিছু করার নেই, এটা খেতেই হবে। এর মধ্যে কত কিছু খাইয়েছে, সেগুলো আড্ডা মারতে কিছুই মারতে খাওয়াইনি। দেখানো হয়নি। কিছুই আবার খাওয়াইনি ওকে। ওইটুকু স্ন্যাক্স সন্ধ্যেবেলা চলেই। হ্যাঁ ওইটুকু স্ন্যাক্স, ডিনার তো করার কোনো দরকার নেই। পাত তো খালি। হজম হয়ে পাত যাবে। তো খালি। নে তুই খা। এত চিৎকার কিসের? তুমি কি ঝগড়া করছো? কি সমস্যা তোমার? কি দাবি? কি দাবি তোমার? কি দাবি তোমার? দেখ কি রকম করছে। আয় এদিকে আয়। বস এখানে বস। বস। মুখটা আবার বাবলস লাগছে। যখন এটা দাও। উঠবায় তখনই এরকম। ওটা দাও। কিরে রাম্পু, হ্যাঁ বল। কিছু বল। এই তো বল। গল্প করতে করতেই তো টাইম কেটে যাচ্ছে। আমাদের কথাই বলতে দিচ্ছে না আজকে। ছোট উর্বি। আজকে উর্বি খুব দুত্তু করছে, কিন্তু না অলম বলবে না। এটা আমার ছতিমা বুড়ি, আমার ছতিমা বুড়িকে এলম বলবে না। ওর জন্যই তো আসা, তাই না ছতিমা? তাই না ছুটকি? তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার উর্বি হয়েছে, পর হয়েছি আমি। না তুমি পর হওনি, তুমি জোড়া আপন হয়েছো। ই লামো মুখে দেয় না। খুব সুন্দর একটা সন্ধে কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। আজকে অনেকক্ষণ ছিলাম, উর্বির সাথে অনেকক্ষণ খেলেছি। ওকে ছেড়ে আসার মুহূর্তটা একটু কষ্টের তো বটেই, কিন্তু ঠিক আছে, মন খারাপের কোনো কারণ নেই। আবার যাব, গিয়ে আবার ওটাকে চটকে আলু ভাতে করব। চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না, প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট অ্যান্ড গুড বাই।